হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে আমি দুপুরে কি রান্না করছি, মানে আফটারনুনে কি রান্না হচ্ছে। এখনও রান্না হয়নি, সবে রান্না বসিয়েছি। তো চলো রান্নাঘরে। আর দেখো টেডিগুলো সুন্দর করে কেচে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। তবে অনেকগুলো টেডি যেগুলো তুলো বার করা যায়, চেন সিস্টেম থাকে, সেই টেডিগুলো না কেচে রেখে দিয়েছে। এখন আর তুলো ইচ্ছা করছে না তুলোগুলো ভরতে, কারণ হচ্ছে গিয়ে তোমরা তো জানো প্রচণ্ড গরম, আর তার মধ্যে তুলোর কাজ করলে খুব অসুবিধাই হয়। সেই কারণে আমি তুলোগুলো ভরিনি, আপাতত কেচে রেখে দিয়েছি। এই ঘরেও কেচেছি, দেখো এই ঘরেও টেডিগুলো, আর ঘরটাও সুন্দর করে পরিষ্কার করেছি। দেখো পুরো ঝাড়ু দিয়ে দিয়ে সুন্দর করে ঘরটা পরিষ্কার করেছি। আর চলো বেশি কথা না বলে আজকে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে দুপুরে কি রান্না হচ্ছে। আর যেই আমি ওই ঘর থেকে এই ঘরে এসেছি, জিমিও আমার সাথে সাথে চলে আসছে। আজকে রান্না করবো কি বলো তো, প্রথমে তোমাদের দেখিয়ে দিই। দেখো একটুখানি উচ্ছে আলু ভাজা আছে আর ডিম ভাজা আছে, এটা দিয়ে ডাল দিয়ে খাওয়া হবে, বুঝেছো। আর ওখানে চিমনিটা চলছে, একটু লাইটটা জ্বালিয়ে দিই তাহলে সুবিধা হবে। তুই চলে এলি কেন আমার সঙ্গে সঙ্গে? ও চলে এসছে। আর আজকে রান্না হবে এই দেখো, এদিকে ভাত হচ্ছে। এই দেখো ভাতের মধ্যে রয়েছে পেঁপে ভাতে দিয়েছি ভাত, আর এটা হচ্ছে জিমির রান্না, মাংস ভাত হচ্ছে। আর এখানে হচ্ছে পুঁই শাক হচ্ছে, ইলিশ মাছের মুড়ো দিয়ে পুঁই শাক করবো আজকে দুপুরে। আর মানে করবো কি করছি, আর তার সাথে করব হচ্ছে এই যে, এটা কি মাছ বলো তো? আমি না জানি না, তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। দেখলাম দাদা সেই সকালে মানে অফিস যাওয়ার আগে তো বাজার টাজার করে নিয়ে আসে, তো এই মাছটা আজকে রান্না করব। অনেকগুলো মাছ নিয়ে এসছে, তোমাদের সাথে শেয়ার করে দেখো ভালো করে দেখিয়ে দিলাম। তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি মাছ। আমি জানি না বলে তোমাদের বলছি, তোমরা কিন্তু বলবে না বলতে তুমি রান্নাবান্না করো এদিকে মাছ জানো না কোনটা কি মাছ। আমি কিন্তু মাছ অতটা চিনি না সেইভাবে। যাই হোক, কি যেন বলছিলাম, সেই মাছ এনেছে জানো কখন? সেই সকাল 10:30টার সময় এনেছে, আর এখন আমি রান্না করব। এবার মাছটা ধোয়ারও টাইম পাইনি, এত কাজে বিজি আর কি, ব্যস্ত, অন্য কাজে এত ব্যস্ত। তো সেই কারণে হচ্ছে মাছটা না ফ্রিজে রেখে দিয়েছিলাম। টাটকা মাছ ফ্রিজে রেখে খেতে হচ্ছে, ফ্রিজে রেখে তারপরে হচ্ছে গিয়ে এখন বার করে ভালো করে সুন্দর করে ধুলাম। এবার ভাতটা তো এখানে উতরে গেছে প্রায়, এবার আমি এই ভাতটা নামিয়ে মাছ ভাজাটা বসিয়ে দেবো, বুঝেছো। তো এক হাতে ক্যামেরা ধরে কেউ যদি একটু ক্যামেরা ধরে না সুবিধা হয়। এটার মধ্যে বেশ এই মাছটা দেখলাম লম্বা লম্বা বেশ বড় বড়, এটার মধ্যে ভাজতে বেশ সুবিধা হবে বলো। তো এক হাতে তো জানো প্রচণ্ড টাফ, কী করে করবো, এই জন্য আগে ভিডিওটা করে নিচ্ছি, তারপরে মাছ ভাজাটা বসিয়ে দেবো। মাছ ভাজা বসিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। এখানে আবার সাদা সাদা কী একটা লেগে গেল। তো যাই হোক বেশি কথা বলবো না, আজকের মেনু তোমাদের জানিয়ে দিলাম। আর কালকে একটু ইচ্ছা আছে শপিং করতে যাওয়ার, জানি না যেতে পারবো কি না, ইচ্ছে আছে কালকে শপিং করতে যাওয়া। তোমাদের তো শপিং টপিং হয়ে গেছে মোটামুটি, পুজোর বেশি দিন বাকি নেই, আমার এখনও হয়নি, বুঝেছো। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। অবশ্যই অবশ্যই আমার কিন্তু ভিডিও দেখো, অনেক অনেক ভালোবাসা দিন। তো এখন রান্নাটা করে নিই, না হলে অনেক দেরি হয়ে যাবে বলো। টাটা।